সমকোণী চৌপলের পরের ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো অঙ্কগুলো দেখো, এই সমকোণী চৌপলের অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট। ওকে, দেখো সমান 12 ডজন। 1 ডজন মানে কতগুলো? 12টা। তার মানে 12 ডজন সমান হচ্ছে 12 ইন্টু 12 মানে হচ্ছে 144টি। মানে হচ্ছে এক গ্রস কোনো দেশলাই বাক্সে 144 খানি দেশলাইয়ের ছোট ছোট প্যাকেট থাকে। হলো, ওই বাক্সের কি বলেছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটেই দিয়ে দিয়েছে। বলেছে একটি দেশলাই বাক্সের আয়তন কত। আচ্ছা ঠিক আছে, পরে আবার একটা প্রশ্ন যেহেতু দিয়েছে সেমিতে, তাই আমরা পুরো জিনিসটাকেই সেমিতে কনভার্ট করে নেব। ওকে, সেমিতে কনভার্ট করে নেব। ঠিক আছে, দেখি। ওকে, তার মানে কি 2.8 ডেসিমি। 2.8 ডেসিমি কি দিয়েছে? দৈর্ঘ্য। তার মানে এ কে যদি ডেসিমি থেকে যদি আমি সেমি করি তাহলে কত হবে? 28 সেমি। হলো, তারপরে কি, তারপরে হচ্ছে 1.5 ডেসিমি যদি বলে প্রস্থ তাহলে কত হবে? 15 সেমি। হলো, তারপরে কি 0.9 যদি বলে তাহলে কত হবে ডেসিমি? হচ্ছে 9 সেমি। হলো, এখানে কথা হলো যে তাহলে এগুলো হচ্ছে 144টি যে দেশলাই বাক্স আছে, পুরোটার আয়তন হচ্ছে 28 ইন্টু 15 ইন্টু 9। ওকে, তাহলে একটি আয়তন কত? একটি আয়তন হচ্ছে 28 ইন্টু 15 ইন্টু 9 বাই কত? বাই 144। 12 12 144, তাহলে ভাগ করে দিলে এখানে উত্তর হয়ে যাবে। দেখি কত হয়। 26.25 সেমি কিউব। হলো, এখানে একটা আমরা উত্তর দিয়েছে, যদি একটি দেশলাই বাক্সের দৈর্ঘ্য 5 সেমি প্রস্থ এত হয় তবে তার উচ্চতা কত? হ্যাঁ, তাহলে কি বলেছে, একটি দেশলাই বাক্সের যদি দৈর্ঘ্য 5 সেমি হয় প্রস্থ এত হয় তাহলে তার উচ্চতা কত? আচ্ছা ঠিক আছে, তার মানে কি দৈর্ঘ্য হচ্ছে 5 আর উচ্চতা হচ্ছে কত? 3.5 আর হাইট ধরে নিচ্ছি জানি না, তার সেটা হচ্ছে 26.25 সেমি কিউব। ওকে, তার মানে কি এইচ সমান আমি কি লিখতে পারি? 26.25 বাই 5 ইন্টু 3.5। হলো, তার মানে কত? ক্যালকুলেশন করলেই পেরিয়ে যাবে। 5 1 পয়েন্ট, তার মানে হলো 1.5 সেমি হচ্ছে কোন দেশলাই বাক্সের কি উচ্চতা। হলো, এই ছিল অঙ্ক। হলো, এরপর অঙ্ক দেখি। আচ্ছা, অঙ্কটা দেখো, এরপর অঙ্কটা দেখো, খুব ইম্পর্টেন্ট। বলেছে যে 25 ঘনমিটার। ওরা ঘনমিটারে যদি উত্তর দিয়ে দিচ্ছে যে এতটা জায়গা দখল করে কিছু ইট, তাহলে তোমাকে সব ইউনিটগুলোই ওই সেমি থেকে কিসে নিয়ে যেতে হবে? মিটারে নিয়ে নিতে হবে। হলো, তাহলে প্রতিটি ইটের প্রথম ইটের বলছে যে দৈর্ঘ্য যদি 25 সেমি হয় তাহলে তার কত মিটার হবে? 0.25 মিটার। হলো, দৈর্ঘ্য প্রস্থ যদিও 25 সেমি হয় তাহলে কত হবে? 0.25 মিটার। আর উচ্চতা যদি হয় 8 সেমি তাহলে কত হবে? 0.08 মিটার। এখন কথা হলো প্রতিটি ইটের আয়তন কত? 0.25 0.25 ইন্টু 0.08। হলো, এরকম ধরে নিচ্ছি এক্সট্রা ইট আছে। হলো, তার মানে কি 0.25 0.25 ইন্টু 0.08 এরকম একটা ইট, এরকম আমি ধরে নিচ্ছি এক্সট্রা ইট আছে যারা কত জায়গা দখল করে? 25 ঘনমিটার। হলো, এখান থেকে যদি আমি এক্স এর ভ্যালু বের করি তাহলে কি হয়ে যাবে? কতগুলো পাঁচটিতে কতগুলো ইট আছে সেটা বেরিয়ে যাবে। অর্থাৎ x সমান 25 বাই 0.25 ইন্টু 0.25 ইন্টু 5000টি ইট আছে। হলো, এরপর আমরা দেখি যে এখানে যেহেতু লিটার দিয়ে দিয়েছে তাই আমি প্রতিটা ইউনিটকে কিসে নিয়ে যাব? এরপর অঙ্কে ডেসিমিতে নিয়ে যাব। তার মানে ধরে নিচ্ছি যে দৈর্ঘ্য হচ্ছে 2.8 মিটার। তার মানে কত? তার মানে হচ্ছে ডেসিমি হচ্ছে 21 ডেসিমি। হ্যাঁ, 21 ডেসিমি। আর কি প্রস্থ কত বলেছে? 1.5 মিটার। তার মানে কত? 15 ডেসিমি। এখানে উচ্চতা কত? উচ্চতা কত বের করতে পারিনি। হ্যাঁ, উচ্চতা ধরে নিচ্ছি এইচ। এখানে একটা কথা বলার প্রয়োজন যে 630 লিটার যে আমি জল ঢালছি, 630 লিটার জল ঢালার জন্যই তো উচ্চতাটা যা ছিল তার থেকে বৃদ্ধি পেয়েছে। কতটা জল আছে আমার সেটা জানার দরকার নেই, কতটা উচ্চতা বৃদ্ধি পেয়েছে সেটা আমরা জানতে চেয়েছে। তার জন্য আমি কি করব? এর সঙ্গে কি করব? এই তিনটার সঙ্গে আমি এইচটাকে গুণ করে দেব।
21 ইন্টু 15 ইন্টু 8 সমান হচ্ছে 630 লিটার। হলো এইচ এর ভ্যালু এখান থেকে যা বেরোবে তত ডেসিমি ওজন কি হবে, গভীরতা বৃদ্ধি পাবে। হলো এখান থেকে এইচ এর ক্যালকুলেশন করে নিই, দেখি কত হয়। 2 ডেসিমি হাইট বৃদ্ধি পাবে। হলো এই ছিল অঙ্ক। এরপর অঙ্ক দেখি। এরপর অঙ্কটা খুব ভালো করে দেখবে, খুব কনসেপচুয়াল। হলো দেখো অঙ্কটা মানে হচ্ছে তিনটে যে ট্যাঙ্ক আছে তাতে কত লিটার জল ধরে, 1200, 1050, 950। হলো তার মানে কত, 0 5 10, 7 থাকলে 1, 9 3 12, 8 থাকলে 1 2 3, 3200 লিটার। মানে তিনটে ট্যাঙ্কে মোট জল ধরে এত, 1200 প্লাস কত 1050 প্লাস 950, এত লিটার জল ধরে। এখন কি বলেছে, 2500, মানে চাহিদা মেটানোর পরও 25% জল যেন মজুদ থাকে এমন ট্যাঙ্ক বসানোর জন্য। আচ্ছা এই জায়গাটা একটু ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় লাভ ক্ষতির অঙ্কে এরকম ভাবে ক্যালকুলেশন করেছি যে একটা জিনিসকে আমি যে দামে কিনেছি তার 25% লাভে আমি বিক্রি করব। হলো তখন তুমি কি করেছিলা, যে জিনিসটা যদি ক্রয় মূল্য হয় 100 টাকা তাহলে বিক্রয় মূল্য হবে 125 টাকা, তাই না? সেই রকম এই অঙ্কে ধরতে হবে যে 100 লিটার এখন জল ধরতো, জল মজুদ যদি 25% থাকে তাহলে কতটা জল ধরবে, 125%, 125%। তাহলে 1 লিটার যদি হয় তাহলে কত হতো, 125 বাই 100, 3200 লিটারের ক্ষেত্রে সেটা কত হবে, 125 ইন্টু 3200 বাই 100। তার মানে 0 0 কেটে গেল। তার মানে এখান থেকে কত লিটার জল ধরবে, তার মানে হচ্ছে যে ট্যাঙ্কটা বসাতে হবে তার আয়তন যেন হয় এত লিটার, মানে হচ্ছে 4000 লিটারের যেন হয়। হলো 3200 লিটার ওদের জল থাকবে, তার থেকেও 25% জল যেন মজুদ থাকে। তাহলে যে ট্যাঙ্কটা বসাতে হবে তার যেন আয়তন যেন হয় 4000 লিটার। এবার এখানে অঙ্ক আছে, এবার এখানে অঙ্ক শুরু হবে। বলছে চাহিদা মেটানোর পরে ট্যাঙ্ক বসানোর জন্য 2.5 মিটার দীর্ঘ। আচ্ছা যেহেতু এখানে লিটারে চলে এসেছে তাই আমাকে সব ইউনিটগুলোকে কিসে নিয়ে যেতে হবে, ডেসিমিতে। মানে হচ্ছে দৈর্ঘ্য কত 2.5 মিটার, তার মানে হচ্ছে 25 ডেসিমি। হলো আবার কি প্রস্থ কত 1.6 মিটার, 1.6 মিটার তার মানে হচ্ছে 16 ডেসিমি। আচ্ছা ঠিক আছে, তো জায়গা আছে এমন, হ্যাঁ তার মানে এবার বলেছে তার গভীরতা কত হবে, গভীরতা ধরে নিচ্ছি এইচ। তার মানে কি 25 ইন্টু 16 ইন্টু এইচ সমান হচ্ছে 4000। হলো তার মানে এইচ সমান কত, এখান থেকে বেরিয়ে যাবে 4000 বাই 25 ইন্টু 16। হলো তার মানে কত দেখি কত হয়, মানে হচ্ছে 10 ডেসিমি হবে ট্যাঙ্কটির উচ্চতা। হলো 10 ডেসিমি যে ট্যাঙ্কটা বসাতে হবে তার গভীরতা বা উচ্চতা যাই বলো। এবার কি বলেছে, জায়গাটা যদি প্রস্থর দিকে আরো 4 ডেসিমি বেশি হতো তাহলে কত গভীর হলেই চলতো। আচ্ছা আগে প্রস্থ কত ছিল, আগে ছিল প্রস্থ ছিল 16, হলো 16 ডেসিমি। এখন বলেছে আরো 4 ডেসিমি যদি বেশি হতো। হলো তার মানে কত, আগে দৈর্ঘ্য হচ্ছে ছিল 25, এখন প্রস্থ হচ্ছে কত 16 প্লাস 4 মানে হচ্ছে 20 ইন্টু এইচ সমান কত 4000। তার মানে এইচ সমান কত 4000 বাই 25 ইন্টু 20। তার মানে 0 0 কেটে গেল, 2 দিয়ে 200 মানে হচ্ছে 8, মানে হচ্ছে 8 ডেসিমি গভীর হলেই চলতো। আগে গভীরতা কত ছিল 10 ডেসিমি, এখন গভীরতা কত 8 ডেসিমি। অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এর কনসেপ্টের জন্য তোমাকে লাভ ক্ষতির অঙ্ক আমার দেখে আসতেই হবে। ওকে পরের অঙ্ক দেখি। এর পরের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, শুধু ইউনিট কনভার্সনের কাজ তারই হয়ে যাবে। আচ্ছা তার মানে কি কি হচ্ছে, বলছে যে 48 মিটার লম্বা, হ্যাঁ বলছে যে 48 মিটার লম্বা, মানে হচ্ছে যে যে এক খণ্ড নিচু জমিকে এত মিটার উঁচু করার জন্য। আচ্ছা মানে হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 48 মিটার, প্রস্থ হচ্ছে 31.5 মিটার, আর কি 6.5 ডেসিমি হচ্ছে গভীরতা। ডেসিমি থেকে মিটার করার জন্য 10 দিয়ে ভাগ করতে হয়, তার মানে কত 0.65 মিটার। তার মানে যে গর্তটা খোঁড়া হচ্ছে, যে গর্তটা উঁচু করা হচ্ছে তার আয়তন কত 48 ইন্টু 31.5 ইন্টু 0.65। এখন কি বলছে আর একটা গর্ত থেকে সেই মাটি খোঁড়া হচ্ছে, তাহলে সেটা কত মিটার গভীর হবে। সেই যে জমি খোঁড়া হচ্ছে তার গভীর তার দৈর্ঘ্য হচ্ছে 27, তার উচ্চতা তার লেন্থ হচ্ছে ব্রেথ হচ্ছে 18.2, আর কি ধরছি এইচ হচ্ছে তার গভীরতা। তার মানে এই তিনটের গুণফল আর এই তিনটের গুণফল সমান, তার মানে কি হবে
27 ইন্টু 18.2 ইন্টু এইচ সমান হচ্ছে 48 ইন্টু 31.5 ইন্টু 0.65। এখান থেকে এইচ এর ভ্যালু বেরিয়ে যাবে। হলো, মানে হচ্ছে ট্যাঙ্কটার গভীরতা হচ্ছে 2 মিটার হবে। হলো, এই হলো এই উত্তর। হলো, যে জায়গা থেকে মাটি খোঁড়া হচ্ছে তার হতে হবে 2 মিটার। যেহেতু আমি সবগুলো এখানে মিটার ধরেছি, এখানে যদি একটা ইউনিটকে কনভার্সন করেছি এটুকু দেখে নিলেই হবে। ওকে, পরের অঙ্ক দেখি। আচ্ছা, এই অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট। দেখো অঙ্কটা বলছে তার ভেতরের দিকে দৈর্ঘ্য প্রস্থ বলে দিচ্ছে। ভেতরের দিকে দৈর্ঘ্য হচ্ছে 12 ডেসিমি, আর কি প্রস্থ হচ্ছে 8.5 ডেসিমি। হলো, উচ্চতা এই ধরে নিচ্ছি, তার মানে কত? ভেতরের দিকে তো আমি চালটা রাখবো, তিনটাকে যদি আমি গুণ করি তাহলে কত দাঁড়াবে? 12 ইন্টু 8.5 ইন্টু 8। এখানে বলেছে যে 1 ঘনডেসিমি চালের ওজন হচ্ছে 1.5। আচ্ছা, এতটা ভেতরে, এতটা হচ্ছে পুরোটার আয়তন ভেতরে। হলো, এতটা হচ্ছে ভেতরের পুরোটার আয়তন, মানে এত ঘনডেসিমি হচ্ছে ভেতরের আয়তন। 1 ঘনডেসিমি চালের ওজন হচ্ছে 1.5 কেজি। তাহলে কত? এত ঘনডেসিমি চালের ওজন হবে ইন্টু 1.5 সমান বাক্সটাকে বলেছে, যখন কাঠের বাক্স ওজন বলেছে যে চাল ভর্তি থাকে তখন ওজন হচ্ছে 880.5। হলো, চাল ভর্তি থাকে তখন ওজন হচ্ছে 880.5, আর যখন চাল খালি থাকে তখন হচ্ছে 115.5। তখন হচ্ছে তাহলে কত? চালের বাক্সের চালের ওজন কত? 0 5 আর 5 10 থাকলে 1 2 2 6 765। হলো, 765 হচ্ছে এর চালের ওজন। হলো, এখান থেকে এইচ এর ভ্যালুটা খুব সহজেই বেরিয়ে যাবে। সমান কত? 5 ডেসিমি হচ্ছে ভেতরের দিকের উচ্চতা। এখানে একটু এবার ব্যাপার বলে দিয়েছে যে বাইরের দিকে চারপাশ রং করতে কত টাকা খরচ হবে। আচ্ছা, তার মানে বাইরের দিকে কি হয়? আমি বলেছি ভেতরের থেকে যখন বাইরের দিকে যখন যায় তখন পুরুত্বটাকে দিয়ে গুণ হয়। পুরুত্বটা তো দুই দিকেই বাড়ে, দৈর্ঘ্য প্রস্থ দুই দিকেই বাড়ে, সেটা দিয়ে গুণ হয়। তাহলে 12 ডেসিমি হচ্ছে ভেতরের দিকে দৈর্ঘ্য, তাহলে বাইরের দিকে দৈর্ঘ্য কত? তার সঙ্গে কি গুণ করতে হবে? 5 সেমি। 5 সেমি মানে কত ডেসিমি? 5 সেমি সমান হচ্ছে 0.5 ডেসিমি। হলো, 0.5 ইন্টু 2। হলো, দৈর্ঘ্য তো দুই দিকেই বাড়বে, তার মানে কত? তার মানে হলো 13। আর কি বাইরের দিকের প্রস্থ হচ্ছে এত, তার মানে ভেতরের দিকের প্রস্থ হচ্ছে 9.5, বাইরের দিকের উচ্চতা হচ্ছে 5, তাহলে ভেতরের দিকের কত? 0.5 ইন্টু 2 মানে হচ্ছে 6। হলো, এখানে হচ্ছে তিনটের যদি এবার হচ্ছে কি বাইরের চারপাশের কি করছে ক্ষেত্রফল কত? বাইরের চারপাশের। হলো, সমগ্র তলের কিন্তু বলেনি, ওরা বলেছে চারপাশ রং করতে। হলো, বাইরের চারপাশ রং করতে, তাহলে কি বাইরের চারপাশের ফর্মুলা কি? ভূমির পরিসীমা ইনটু উচ্চতা। ভূমির পরিসীমা কত? ভূমির পরিসীমা মানে হচ্ছে 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ মানে কি? 2 ইনটু 13 প্লাস 9.5 ইনটু উচ্চতা কত? 6। প্রতি বর্গ ডেসিমিতে কত খরচ হয়? 0.50। তার মানে হচ্ছে 0.50 দিয়ে গুণ করতে হবে, এত টাকা খরচ হবে। দেখি ক্যালকুলেট করে কত হয়। 135 টাকা খরচ হবে। 135 টাকা খরচ হবে। হলো, এই ছিল অঙ্ক। হলো, অঙ্কগুলো একটু ভালো করে দেখবে, ঠিক আছে? মোট খরচের পরিমাণ হচ্ছে 135 টাকা। থ্যাংক ইউ।